এটার নাম হলো রুবিক্স কিউব। এটা এক ধরনের একটা পাজেল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের হাতে বা বিভিন্ন বাচ্চাদের হাতে খেলনার মতো এটা আমরা দেখে থাকি, কিন্তু আমরা বেশিরভাগ লোকই এটা দেখলে ভয় পাই আসলে এটা কিভাবে মিলায়। চলুন আজকে আমি আপনাদেরকে খুব সহজে সুন্দরভাবে কিভাবে এটা স্টেপ বাই স্টেপ মিলানো যায় সেটা আপনাদেরকে একটু দেখাই। যদি আপনারা ভিডিওটি ফুল এবং মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা যে কেউ এটি খুব সুন্দরভাবে মিলাতে পারবেন। এটা আমরা স্টেপ বাই স্টেপ মিলাবো। তার জন্য প্রথমে আমরা যে কোনো একটা কালারকে চুজ করব। তো আমরা সাদাকেই ধরি, সাদাকে আমরা প্রথমে মিলাবো, ঠিক আছে? তো সাদার অপোজিট কালার কি আছে? সাদার অপোজিটে এই অর্থাৎ এই যে এখানে আছে হলুদ। সো প্রথমে আমরা এখানে মিলাবো সাদার যে 4টা প্লাস আছে, অর্থাৎ এই যে মিডিল যে আছে এই মিডিলটাকে আমরা অপোজিট যে কালার অর্থাৎ সাদা যে সাদার ঠিক অপোজিটে হলুদ আছে, অর্থাৎ সাদার যে মিডিল গুলো আছে সেগুলোকে আমরা প্রথমে এখানে নিয়ে আসবো। প্রথমে আমরা সাদার যে মিডিলটা আছে একটা এখানে নিয়ে আসলাম, এই যে একটা চলে আসছে। বাদ বাকি যে 3টা আছে সেগুলো আমরা নিয়ে আসবো। তো একটা নিয়ে আসছি, এই যে এখানে একটা আছে। তো এটাকে যদি আমরা উপরের দিকে পুশ করি, এই যে এটা, তাহলে আমাদের এটা এখানে চলে আসবে। এই যে হলুদের দুই পাশে দুইটা চলে আসছে মিডিল সাদা। আর একটা আছে এই যে নিচে। তো নিচের এটি যদি আছে এটিকে আমাদের উপরে নিয়ে আসতে হবে। সো এখানে নিয়ে আসবো। তো এটিকে যদি আমরা এইভাবে ঘোরাই, এইভাবে যদি ঘোরাই তাহলে আমার কিন্তু উপরের এটা কিন্তু সরে গেল। তো আমরা এইভাবে ঘোরাবো না, এটাকে আমরা যেখানে সেখানে রেখে দিব। অর্থাৎ যেহেতু আমি এখান থেকে ঘোরালে কি হচ্ছে, এটা সরে যাচ্ছে। তাহলে প্রথমে উপরে এটাকে একটা কোনাকুনি একটা ঘুরিয়ে রাখার পরে এবার আমরা এটিকে ঘোরাবো। ঘোরালে কি হচ্ছে, আমার এই যে সাদাটা এখন কিন্তু পজিশনে চলে আসছে। আবার উপরে যে দুইটা ছিল উপরে দুইটা কিন্তু রয়ে গেছে। এটিকে এখন আমরা উপরের দিকে ঠেলে দিলাম। এই যে এখন কিন্তু এটি চলে আসছে। আর বাকি আছে একটা। তো এই একটা কোথায় আছে? এই যে একবারে নিচে সাদার পাশে এখানে আছে। তো এটিকে আমরা উপরে প্রথমে হলুদের পাশে এখানে নিয়ে আসব। এখন যদি এটা সঠিক পজিশনে আছে, যদি এরকম থাকতো তাহলে কি হতো, যদি আমি এটা ঘোরাতাম তাহলে আমার উপরের যেটা আছে এটা কিন্তু সরে যেত। এটাকে আগে ঘোরায় এখানে রেখে দিব। এই 3টে পাশে থাকলো। এখন এই নিচে যেটা আছে এটিকে আমি এভাবে ডান দিকে এটিকে ঘুরিয়ে দেব। দিলে কি হলো, আমার যে হলুদ ছিল সাদার অপোজিট কালার, তো হলুদের পাশে কিন্তু সাদার যে 4টা মিডিল ছিল এটা চলে আসলো। তো এটা আমরা এখানে কেন নিয়ে আসলাম সেটা আমরা এখনই দেখতে পাবো। এটা আমরা নিয়ে আসছি কি কারণে, এই কালারের সাথে আমরা মিডিলের এই কালারটাকে ম্যাচ করব। তো এটা দেখেন অলরেডি ম্যাচ আছে। তো সো এটাকে কি করব, আমরা এটিকে একবারে দুবার ঘুরাবো, 1 2 ঘুরিয়ে ওকে আমি সাদার এই যে নিচে এখানে পাঠিয়ে দিলাম। যে সাদার সাথে আমার এটা মিলে গেল, পাশাপাশি এইটার সাথে আমার এইটা মিলে গেল। ঠিক সেম ভাবে এখানে কিন্তু এটাও কিন্তু মিলে গেছে। তো সো আমি এটাকেও নিচে পাঠিয়ে দিই 1 2। দেন অলরেডি কিন্তু সাদার দুই পাশে দুটো চলে আসছে এবং মিডিলও মিলে গেছে। এটা কিন্তু মেলে নাই। তো এটাকে আমরা ঘুরিয়ে আগে পজিশনে নিয়ে যাব। পজিশনে নিয়ে আসলাম কমলার সাথে। এখন এটিকেও ঠিক সেম দুবার ঘুরিয়ে এটিকে নিচে নামিয়ে দিলাম। দেখেন 3টা চলে আসছে। আর বাকি আছে একটা সবুজ। এই যে সবুজটাকে উপরে ঘুরিয়ে নিয়ে আসলাম, এটার সাথে এটা ম্যাচিং করলাম। এখন এটিকে দুইবার ঘুরিয়ে এই যে এটাকে নিচে নামিয়ে দিলাম। তার মানে উল্টা এই সাইডে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল আমার এইটার সাথে এটা ম্যাচ করা, পাশাপাশি এই 4টা মিডিলকে এর পাশে নিয়ে আসা। দেখেন 4টা মিডিল কিন্তু মিলে গেছে এই মিডিলের সাথে। এখন কর্নারগুলো কিভাবে কাজ করব, এই যে আমি নিয়ে যাব সাদা, আমি এখন অন্যগুলোকে ভুলে যাব, ঠিক আছে? তো এখন আমি কাজ করতেছি কি নিয়ে, সাদা নিয়ে। এখন সাদার অপোজিটে কি কালার আছে, রেড কালার আছে। এই রেড কালার সাথে এই রেড কালারটা ম্যাচ করব। তো ঠিক আছে, উপরের দুইটাকে আমি আনচেঞ্জ রেখে আমি এই নিচেরটাকে ঘোরাবো। নিচেরটাকে ঘোরায় কি হয়েছে, সাদার অপোজিটে কি আছে, লাল। এই লালের সাথে কিন্তু এই রেডটা মানে মিডিলটা কিন্তু ম্যাচ করছে। যখনই এটার সাথে এটা ম্যাচ করবে তখন আমি এটা আমার সামনে সামনে মুভ করে ধরবো। ধরার পরে কি হচ্ছে, এটা হলো আমার বাম হাত আর এটা হলো ডান হাত। এটা আছে এখন কোন সাইডে, অবশ্যই আমার বাম সাইডে। তো এটিকে আমি ডান সাইডে প্রথমে ঘোরায় রাখলাম। এবার বাম সাইডেরটাকে নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে? এই বাম সাইডেরটাকে এখন নিচে নামিয়ে দিলাম। দেওয়ার পরে এই যেটাকে আমি ডান দিকে ঘুরিয়ে রাখছিলাম সাদাটাকে, এটিকে আমি আবার আগের জায়গায় নিয়ে আসলাম, অর্থাৎ এই লালের সাথে লাল ম্যাচ হয়ে গেল। এখন এটিকে আমি উপরে উঠায় দিলাম। এই কিন্তু আমার একটা কর্নার মিলে গেছে। এবং এই উপরের সাদাগুলো মিলার সাথে সাথে কি হবে, আমার চারিপাশে উপরের এক লাইন কিন্তু এটা কিন্তু মিলে যাবে যদি এই সূত্রটা আপনারা ফলো করেন। এখন সাদা আর পজিশনে নাই, এখন পজিশনে নিয়ে আসতে হবে। এই সাদাটা এটা কি আছে, উপরে আছে। তো এটিকে আমরা নিচে নিয়ে আসবো। প্রথমে যে সাইডটা আছে ওই সাইডটাকে আমরা ডাউনে দিব। এই যে এটিকে আমরা প্রথমে ডাউনে দিব। দেওয়ার পরে এটাকে আমরা এই কর্নারে নিয়ে যাব। নিচেরটাকে ঘুরিয়ে এই নিচে এই কর্নারে নিয়ে গেলাম। যাওয়ার পরে এটিকে আবার উপরে উঠাই দিলাম। দেওয়ার পরে দেখেন এটা কিন্তু নিচে এখন পজিশনে চলে আসছে। কিন্তু শর্ত ছিল কি, সাদার পরে যে কালার থাকবে এই যে কমলা, কমলার সাথে এটা ম্যাচ করবে। তো ম্যাচ করে নাই।
তাহলে নিচেরটাকে আমরা ঘোরাবো, ঘোরায় দেখেন এই যে সাদা, এর পাশে কি কমলা, কমলার সাথে এখানে কমলা ম্যাচ করছে। এটা এখন আগের মতোই, এটা আছে কি ডান সাইডে, তাহলে এটিকে আমরা বাম সাইডে ঘোরায় রাখবো। রাখার পরে দেবো কোথায়, এইখানটাতে দিব, এইখানটাকে আমরা নিচে নিয়ে আসলাম। এবার এটাকে আবার ঘোরায় আগের জায়গায় দিয়ে দিলাম, এটাকে উপরে উঠাই দিলাম। দেখেন এটাও মিলে গেল, এটা কিন্তু এক লাইন অলরেডি মিলে গেছে। তো এখন আমার আরো দুইটা সাদা বাকি আছে, এই দুইটা কোথায় আছে দেখতে হবে। তো দেখেন এখানে একটা আছে, এই যে এটা কিন্তু পজিশনে নাই, তো এটাকে পজিশনে নিয়ে আসতে হবে। তো এটা আছে কোন সাইডে, বাম সাইডে। এখন এটাকে আমরা এই যে এটাকে আমরা নিচে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা এইখানে নিয়ে আসবো, নিচেরটাকে ঘুরায় এই সাইডে রাখলাম। রাখার পরে এইটাকে আবার আগের জায়গায় উঠাই দিলাম, দেওয়াতে এটা কিন্তু এই যে নিচে চলে আসছে। ঠিক আছে, তো আমার শর্ত অনুযায়ী এখানে সাদা আছে, সাদার পিছনে কি আছে, কমলা, কিন্তু এটা কিন্তু কমলার সাথে ম্যাচ করে নাই। তাহলে নিচের লাইনটা আবার ঘোরাতে হবে, ঘোরায় এই যে এই কোণাকুনি কিন্তু এটা ম্যাচ করছে। তো তখন আমি কি করব, সাদাটাকে আমার সামনে রাখবো। রাখার পরে এটা আছে কোন সাইডে, বাম সাইডে, তাহলে এটাকে আমি ডান সাইডে রাখবো। রাখার পরে বাম সাইডেরটাকে এই যে এটাকে নিচে নামাবো। এবার এটাকে ঘোরায় রাখছিলাম, এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসবো। এই দেখেন আগের জায়গায়, এই যে আগের জায়গায় আসছে। এখন এটাকে উপরে উঠাই দিব। দেখেন অলরেডি কিন্তু তিনটা কোণা কিন্তু সলভ হয়ে গেছে, কর্নার আর একটা কর্নার আছে। সো এটাও কিন্তু আগের মতো রাইট পজিশনে নিয়ে আসতে হবে। তো এটিকে প্রথমে কি করব, ডাউনে দিব, দেওয়ার পরে এইটাকে এইখানে রাখবো। কিভাবে, এই নিচেরটাকে এই যে ঘোরাবো, এই যে ঘোরানোর পরে এটাকে আবার উপরে উঠাই দিব, দিলাম। এটা কিন্তু অলরেডি ম্যাচ আছে, সো এখানে আর ঘোরানোর দরকার নাই। তো শর্ত অনুযায়ী আমি এটাকে সামনাসামনি ধরলাম, অর্থাৎ ফেস টু ফেস। তারপরে এটি আছে বাম সাইডে, এটিকে আমরা ডান সাইডে রেখে দিলাম। এইটাকে আমরা ডাউন করলাম, এইটাকে আবার ঘুরায় আগের জায়গায় রাখলাম, এটাকে উঠায় দিলাম। তো দেখেন উপরের একটা সাইড কিন্তু পুরোপুরি সলভ হয়ে গেছে, এবং এই একটা সাইডের সঙ্গে এই কিন্তু উপরের একটা লাইন কিন্তু পুরোপুরি সব সাইডে কিন্তু মিলে গেছে। কি কারণে মিলে গেছে, যে আমরা যে টেকনিকটা ফলো করছি, যার কারণে কিন্তু উপরে একটা লাইন মিলে গেছে। এখন আমরা দ্বিতীয় লাইন নিয়ে কাজ করব। তো দ্বিতীয় লাইনে অলরেডি তোমার মিডলটা আছেই। এখন আমার এই দুই সাইডের এই যে এটা আছে, এই মিডলটা আছে, এই মিডলটাকে মিলাইতে হবে। সো এখানে যেহেতু রেড আছে, তার মানে এর দুই সাইডেও রেড আসবে। এখানে যেহেতু গ্রিন আছে, তার মানে এর দুই সাইডে গ্রিন আসবে। এখন আমরা নিচের দিকে একটু খেয়াল করব, এই সাইডে কিন্তু গ্রিন আছে, আবার এই সাইডে কিন্তু অরেঞ্জ আছে। অরেঞ্জ এবং গ্রিনের একটা কম্বিনেশন কিন্তু এখানে আছে। এটাকে আমরা নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, এই দুই সাইডের যে কোনো এক জায়গায় নিয়ে যাব। তার কারণ কি, আমার একটা সাইড গ্রিন আছে এবং এই মাঝখানের যে মিডিল যে গোলটা, এটার সাথে কিন্তু এটা ম্যাচ করছে। এইটা হয় এই পাশে, নয় এই পাশে কোনো এক জায়গায় যাবে। এখন কোন জায়গায় যাবে সেটা আমরা দেখি। এখানে আছে কি, গ্রিনের সাথে অরেঞ্জ আছে, তাহলে এই পাশে কি গ্রিন অরেঞ্জ, এটার সাথে ডেফিনেটলি এইখানে আসবে। আর এখানে আছে কি, গ্রিনের সাথে রেড। তো যেহেতু এখানে আমার রেড নাই, তার মানে আমি ফুললি কনফার্ম হয়ে গেলাম আমার এইটা এইখানে আসবে। প্রথমে আমরা কি করলাম, এটার সাথে এটা ম্যাচিং করলাম। এই যে যেখানে থাকুক, এখান থেকে আমরা সরাই এটার সাথে এটা ম্যাচিং করব। করার পরে দেখবো এইটা কোন সাইডে যাবে, এই সাইডে যাবে নাকি এই সাইডে যাবে। যেহেতু আমরা ডিফাইন করে ফেলেছি, যেহেতু আমরা আইডেন্টিফাই করে ফেলেছি যে এটা আমার এই সাইডে যাবে, তাহলে যে সাইডে যাবে ঠিক তার অপোজিট সাইডে একবার ঘুরিয়ে রাখবো। রাখার পরে যেখানটায় যাবে ওই সাইডটাকে একবার আমরা ডাউন করব। করার পর এটাকে আমরা ঘুরাই রাখছিলাম, এটাকে আমরা আবার আগের পজিশনে নিয়ে আসবো, অর্থাৎ এটার সাথে ম্যাচিং এ নিয়ে আসবো। আনার পরে এটাকে আমরা কি করব, উপরে উঠাই দেব। উপরে উঠাই দেওয়াতে কি হয়েছে, এইখানটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। এখন শুধুমাত্র আমরা এই অংশটা ঠিক করব, এই অংশটা ঠিক করলে এইটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো সাদার ক্ষেত্রে আমরা কি করছিলাম, সাদার অপোজিটে যে কালার থাকবে সেটার সাথে এটা মিল থাকবে। তো অলরেডি মিল আছে, তো আমি সামনে রাখলাম। সামনে রাখার পরে এটি আমার আছে কোন সাইডে, ডান সাইডে। তো এটিকে আমি বাম সাইডে নিয়ে আসলাম। আনার পরে কোথায় যাবে, এইখানটাতে যাবে। তো এটিকে আমি ডাউন করলাম, করার পরে এটি ঘোরায় রাখছিলাম, এটিকে আবার আগের জায়গায় ফেরত দিয়ে দিলাম। এখন এটিকে আবার উপরে উঠাই দিলাম। জাস্ট আমি কি করছি, উপরের অংশটাকে ঠিক করছি, নিচের অংশটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে গেছে। অর্থাৎ এই কিন্তু কমলার সাথে কমলা কিন্তু ম্যাচিং হয়ে গেছে, আবার গ্রিনের সাথে কিন্তু গ্রিন ম্যাচিং হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখি, এরপরে যে এই যে এটা অলরেডি মিলানো আছে। সো এটা দিয়েও মিলাতে পারি বা এটা দিয়েও মিলাতে পারি। প্রথমে আমরা কি করব, এই যে কালারটা আছে এটার সাথে আমরা মিডিলটা ম্যাচ করব। এটা দেখাচ্ছি কারণ কি, যে এটা অলরেডি এখানে মিলানো আছে। সো আমরা এটা আগে মিলাই। তো এটার সাথে এটা মেলে নাই, তাহলে আমরা এটা কোথায় নিয়ে যাব, এই নিচেটাকে ঘুরাই এটাকে ম্যাচিং করলাম। করার পরে এর সাথে আছে কি কমলা, তাহলে কোন সাইডে যাবে, এটা এই সাইডে আছে কি লাল, তাহলে নিঃসন্দেহে এই পাশে আসবে না, অবশ্যই এই পাশে আসবে। এবার এ পাশে আছে কি নীল, আর এ পাশে আছে কমলা, তার মানে অবশ্যই এটা এখানে আসবে।
তাহলে আমি এটা কি করছি, ম্যাচিং করে রাখছি এই মিডিলের সাথে। এখন যেহেতু আমার এটা ডান সাইডে যাবে, এই যে এই সাইড ডান সাইডে আসবে নীল এবং কমলা, তাহলে এটা কোথায় আমি ঘোরায় রাখবো, একবার বাম, যাবে কোথায়, এই ডান সাইডে। তাহলে ডান সাইডেরটা আমি একবার নিচে নামাইলাম, এরপরে এটাকে ঘোরায় রাখছিলাম বাম দিকে, এটিকে এবার ডান দিকে ঘোরায় দিলাম, এবার এটিকে ঠিক আগের জায়গায় উঠায় দিলাম। কি হলো, আবার কিন্তু আমার এই কোণাটা মিসম্যাচ হয়ে গেল। তো এখন আমরা ঠিক আগের মতোই সাদাটাকে আমরা ঠিক করব। সাদাটা কিন্তু শর্ত ছিল কি, সাদার পিছনে যে কালার থাকবে এটার সাথে এটা ম্যাচিং থাকবে। তো অলরেডি এখানে ম্যাচিং আছে। তো আগের শর্ত অনুযায়ী এটা আছে কোন সাইডে, বাম সাইডে। তো এটিকে আমরা কোথায় রাখবো, প্রথমে ডান দিকে সরায় রাখলাম। এরপরে দেব কোথায়, এটা দিব হলো বাম সাইডে। তো বাম সাইডে এটাকে আমরা নিচে নামালাম, এটাকে ঘোরায় রাখলাম আবার আগের জায়গায়, এটাকে উপরে উঠাই দিলাম। তো আমরা উপরেরটা ঠিক হয়ে গেল, পাশাপাশি আমার এই জায়গাটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন আমাদের দুইটা বাকি আছে, এইটা এবং এইটা। ঠিক সেম ভাবে আমরা এই দুটো সলভ করে ফেলবো। এখানে আছে কি, সবুজ আর লাল, তাহলে এখানের সাথে আমার এখানে ম্যাচিং হয় নাই, এটাকে ঘোরায় এটাকে কি করলাম, ম্যাচিং করলাম। তাহলে সবুজের সাথে আছে কি, লাল, তাহলে নিঃসন্দেহে আমার ডান সাইডে আসবে। বাম সাইডে ঘোরায় রাখলাম, আসবে কোথায়, ডান সাইডে। এটাকে নামালাম, এটাকে আবার ফিরাই দিলাম, এটাকে উপরে উঠাই দিলাম, আবার এটাকে কি করব, এই যে ডান সাইডে রাখলাম, এই যে অর্থাৎ এটাও কিন্তু হয়ে গেছে। এখন বাকি আছে আর একটা, এইটা। তো এটা কোথায় আছে আমরা একটু দেখি, এই যে লাল, ঠিক আছে, এই যে লালের সাথে। আবার এমনও থাকতে পারে, আমি আপনাদেরকে একটু দেখাই আগে, একটা এলোমেলো করে নিই আমি, কারণ এরকমও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে তখন কি করবেন, অলরেডি দেখেন সবগুলা কিন্তু মেলানো হয়ে গেছে। এখন যদি মনে করেন যে আপনার একটা মিলানো এখানে নাই, আমি যদি আবার একটু চেঞ্জ করি, দেখেন এখন এই যে অংশটা, এই অংশটা কিন্তু নিচে না নামানো পর্যন্ত এটা কিন্তু আমি সঠিক জায়গায় নিয়ে আসতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে নিচে নামাইতে হবে। তার কারণ কি, এখানে হলুদ, এখানে হলুদের সাথে আমি কোথাও ম্যাচিং করতে পারবো না, কারণ হলুদ কিন্তু আমার নিচে। তো হলুদের সাথে যদি আমি ম্যাচিং করতে পারবো না, সো এইগুলো আমার উপরে এখানে নিয়ে আসাও যা, না নিয়ে আসাও তা একই জিনিস, ম্যাচিং হবে না। অর্থাৎ এইটাকে আগে আমার নিচে নামাইতে হবে, ঠিক আছে। নিচে না নামাইলে আমি এটাকে সঠিক জায়গায় নিতে পারবো না। তো এটাকে নিচে নামানোর জন্য সঠিক উপায় কি, এখানে অন্য একটা উঠাই দিতে হবে, তাহলে এটা নিচে নেমে যাবে। তো এখানে আমরা অন্য একটা উঠাই দিব, এই যে ঠিক আগের মতোই এখানে অন্য একটা উঠাই দিলাম, এই যে অন্য একটা চলে আসলো। তাহলে এটা কোথায় গেছে, অবশ্যই নিচে কোথাও গেছে। সো এই যে এই চলে আসছে, কমলার সাথে অলরেডি মিলে গেছে, আর নীল, তাহলে কমলা আর নীল অবশ্যই এখানে আসবে। তাহলে যেহেতু মিলে গেছে, আমি কোথায় দিব, বাম সাইডে দিব, এই যে এইখানটাতে দিব। তাহলে অবশ্যই ঠিক কোথায় রাখবো, ডান পাশে রাখবো। বাম পাশেরটা নিচে নামিয়ে দিলাম, ডান পাশে সরাই দিলাম, উপরে উঠাই দিলাম। এখন জাস্ট এটাকে ঠিক করব কিভাবে, সাদার অপোজিটে কমলা, কমলার সাথে এটা ম্যাচিং, ডান পাশে থাকলে বাম পাশে রাখবো, এই যে ডান পাশে থাকলে বাম পাশে রাখবো। এখন উপরেরটাকে নামাবো, এখানে দিব, এই যে উঠিয়ে দিলাম। সো এখন কিন্তু আমার দুইটা লাইন কিন্তু পুরোপুরি মিলে গেছে, ঠিক আছে, এবং উপরের সাইডটাও কিন্তু মিলে গেছে। এখন হলো 3 নম্বর লাইন। 3 নম্বর লাইনে প্রথমে আমরা কি করব, হলুদের যে প্লাস, অর্থাৎ এখান থেকে এই যে হলুদের প্লাসটাকে আমরা আগে সেট করব। হলুদের প্লাসটা সেট করার জন্য যদি এরকম থাকে তাহলে আমরা এইভাবে ধরবো। এটা আমার ফ্রন্ট সাইড, এটা রাইট সাইড, এটা হলো লেফট সাইড, ঠিক আছে, এইভাবে ধরবো। ধরার পর আমার কাছের যে সামনের যে অংশটা আছে এটাকে আমরা ডান দিকে একবার ঘোরাবো, ডান সাইডেরটা একবার উপরে উঠিয়ে দিব, উপরের যে অংশটা আছে অনলি উপরের অংশটা সেটাকে একবার বাম দিকে ঘোরাবো। এখন এটাকে যে আমরা উপরে উঠাইছিলাম, এখন এই ডান সাইডের অংশটাকে আমরা ঠিক নিচে নামিয়ে দিব। আর কি করছিলাম, উপরের অংশটাকে বাম দিকে ঘুরাইছিলাম, এখন উপরের অংশটাকে আবার আগের জায়গায় ডান দিকে আবার ঘুরিয়ে দিব। আর কি করছিলাম, প্রথমে করছিলাম এই আমার সামনের যে অংশটা এটাকে ডান দিকে ঘুরাইছিলাম, তাহলে এটিকে বাম দিকে ঘুরাই দিব। তো এখন কিন্তু আমার কি হয়েছে, মাইনাস হয়েছে, হলুদের মাইনাস, প্লাস হয় না, মাইনাস হয়েছে। তো মাইনাস যখনই হয়ে যাবে তখন এটাকে আমরা এই মাইনাস আকারে ধরবো, এরকম না, অবশ্যই এরকম ভাবে ধরবো। ধরার পরে আমরা আগের যে কাজটা করছিলাম সেই কাজটাকে আমরা আবার করব। কি করব, এই কাছেরটাকে এই ডান দিকে একবার ঘোরাবো, ডান সাইডেরটা উপরে দিব, উপরেরটাকে বাম দিকে ঘোরাবো, আবার ঠিক উল্টা নিয়ে আসবো। এটা কি করছিলাম, উপরে দিয়েছিলাম, এটাকে নিচে নিয়ে আসলাম, এটাকে আবার ডান দিকে ঘুরাই দিলাম, এটাকে এই নিচে নিয়ে আসলাম। তাহলে কি হলো, উপরের যে প্লাস কিন্তু আমার হয়ে গেছে। এখন এই প্লাসের সাথে, অর্থাৎ এখানে যে কালারটা আছে ওই কালারের সাথে এইটাকে মিলাইতে হবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। 3 নম্বর ইয়েটা একটু কঠিন আছে,
তো সেটা আমি আস্তে আস্তে দেখাই দিচ্ছি। এটার সাথে এটা মিলাইতে হবে, অর্থাৎ এটা মেলে নাই। তো আমরা একবার একটু ঘোরায় দেখি মেলে কিনা। দেখেন এটা মিলছে, এটা মিলছে, এটা মেলে নাই, আর এটাও মেলে নাই। ঠিক আছে, কখনো কখনো সবগুলাই মিলে যায়, কখনো কখনো একটাও মেলে না, কিন্তু প্রসেস সেম। তো যেহেতু আমাদের এই দুইটা মিলে গেছে, এটা এবং এইটা, তো এই দুটোকে আমরা ডান সাইডে রাখবো। একটা আছে এই যে এই পাশে, আর একটা ডান পাশে, অর্থাৎ এই আমার সামনেরটা এবং বাম পাশেরটা মেলে না, এরকম অবস্থায় রাখবো। একটাও না মিললেও যে সূত্র, সবগুলা মিলে গেলে তো কথা নাই, একটা দুইটা না মিললেও একই সূত্র। এবার প্রথমে কি করব, বাম পাশে যে বাম হাতের এটা, এই যে হলুদের এই পাশে বাম হাতেরটা প্রথমে একবার উঠাবো, উপরেরটাকে বাম দিকে দুইবার ঘোরাবো, 1 2, এই যে দুইবার ঘোরালাম। এবার এটাকে উপরে উঠাইছিলাম, বাম হাতেরটা এটাকে নিচে নামাই দিলাম। এই যে দুইবার ঘোরানোর পরে এটাকে নামাই দিলাম। এখন এই উপরেরটাকে আর একবার বাম দিকে ঘোরাবো, অর্থাৎ এই যে এখানে রাখলাম। সেমভাবে এই বাম পাশটাকে আর একবার উঠাবো উপরের দিকে। এবার এই উপরেরটাকে বাম দিকে আর একবার ঘোরাই দেব। এবার কিন্তু তিনটা আবার মিলে গেছে। এবার এটাকে আবার ডাউন করে দেব, দিয়ে এবার দেখব, এবার উপরেরটাকে ঘোরাই দেখব মিলছে কিনা। এবার এটাকে ঘোরায় নিয়ে আসলাম, কমলার সাথে কমলা মিলে গেছে, গ্রিনের সাথে গ্রিন মিলে গেছে, রেডের সাথে রেড মিলে গেছে, আবার এখানে ব্লুর সাথে ব্লু মিলে গেছে। যদি না মিলতো ঠিক সেম ভাবে আমরা সেম কাজটা আবার করতাম, মানে এই পাশটা উঠাইতাম, আবার এটাকে দুইবার ঘুরাই রাখতাম, আবার এটাকে নামাইতাম, মানে আগে আমরা যে কাজটা করছি সেই কাজটা আবার করতাম। যত সময় না মিলবে তত সময় আমরা এই কাজটা করতাম, তারপর যখন মিলে যাবে তখন আর এই কাজটা করব না। এখন আমরা দেখব কোনো কর্নার মিলে গেছে কিনা। তো কিভাবে মিলে গেছে কিনা, এখানে আমার দরকার কি, লাল, লাল এখানে আছে এক পাশে, হলুদ দরকার, হলুদ এক পাশে আছে এখানে, আর দরকার হলো সবুজ, তো সবুজটা নাই, তার মানে এটা মেলে নাই। এইখানেও ঠিক সেম ভাবে মেলে নাই, এইখানেও মেলে নাই, অর্থাৎ এখানে কিন্তু আমার নীল নাই। ঠিক আছে, যদি কোনোটা না মেলে সেক্ষেত্রে আপনি যে কোনো পাশে ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটাকে আমরা এইভাবে ধরলাম। এই কর্নার ঠিক করার জন্য প্রথমে আমরা কি করব, বাম পাশেরটা উঠাবো, উপরেরটা একবার বাম দিকে ঘোরাবো, তারপর ডান পাশেরটা একবার উঠাবো, তারপর উপরেরটা ডান পাশে বাম পাশে ঘোরাইছিলাম ওটাকে আবার ব্যাকে নিয়ে আসবো। ব্যাকে নিয়ে এসে কি হয়েছে, এটা মিলে গেছে, এটাকে আবার নিচে নামাই দেব। এবার এইটাকে আমরা আবার ব্যাকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এটাকে আবার ডান পাশেরটাকে আবার নিচে নামাই দেব। তাহলে আমার নিচের পাশ ঠিক আছে, এই যে এই দুই লাইনও ঠিক আছে। ঠিক আছে, এখন কিন্তু এইগুলো এলোমেলো হয়ে গেছে, এটাকে আমরা আবার ঠিক করে নিব। তো ঠিক করে নিলাম। এখন দেখি আমার কোনো কর্নার মিলছে কিনা। হ্যাঁ, এই কর্নারটা কিন্তু মিলে গেছে। এখানে নীল দরকার, নীল আছে, লাল দরকার, লাল আছে, হলুদ দরকার, হলুদ আছে। এটা পুরাপুরি মেলে নাই, তবে ধরে নেওয়া যায় মিলে গেছে। যদি আমরা একটু চিটিং করি, এইভাবে ধরে যদি আমরা এটাকে ঘুরায় দেই, এই যে এটা কিন্তু দেখেন মিলে গেছে, কিন্তু এটা চিটিং, এটা করা যাবে না। তো এরকম এখন ফিনিশিং দিতে হবে। ঠিক আছে, ফিনিশিং দিয়ে কর্নারগুলো মিলাইতে হবে। তো আমার একটা কর্নার মিলছে, বাদ বাকি কর্নারগুলো কিন্তু মেলে না। এখানে কিন্তু কমলা আছে, হলুদ আছে, এখানে কিন্তু নীল নাই। তো যে কর্নারটা মিলছে ওই কর্নারটাকে আমি ডান হাতে রাখবো। ঠিক আছে, এই যে কর্নারটা মিলছে, এই কর্নারটাকে ডান হাতে রাখবো। এরপরে ঠিক আগে যে কাজটা করছি, বাম হাতেরটা উপরে উঠাইছি, তারপরে উপরেরটা বাম দিকে ঘোরাইছি, তারপরে ডান হাতেরটা উপরে উঠাইছি, তারপর আবার উপরেরটাকে আবার আগের জায়গায় নিয়ে আসছি, বাম পাশেরটাকে নিচে নামিয়ে দিছি, আবার এই যে উপরেরটাকে আগের জায়গায় নিয়ে আসলাম, আবার এই নিচে নামাই দিলাম। দেওয়ার পরে এটা এলোমেলো হয়েছে, আবার এটাকে ঠিক করে নিব। এই যে ঠিক করে নিলাম। নেওয়ার পরে আমার এই কর্নার তো ঠিক ছিল, ঠিকই আছে। এই কর্নারটা কিন্তু ঠিক হয়ে গেছে, অর্থাৎ হলুদ দরকার, কমলা দরকার, নীল দরকার। ঠিক আছে, এখন যেহেতু চারটি কর্নারই আমার মিলে গেছে, এখন আমরা কি করব, এটাকে আমরা ফিনিশিং দিব। এখানে দেখেন নীল দরকার, এখানে দেখেন নীল দরকার, কমলা দরকার, হলুদ দরকার, অর্থাৎ এটাকে যদি আমরা ঘোরায় দিয়ে একটু চিটিং করি তাহলে এটা কিন্তু মিলে যায়। আমি আগেও একবার দেখিয়েছি, এই যে এটা কিন্তু, এটা কিন্তু চিটিং করা যাবে না, এটাকে আমরা ফিনিশিং দিয়ে
মিলাইতে হবে। তো এখন যেহেতু এই কর্নারটা অলরেডি মিলানো আছে, অলরেডি মিলে গেছে, তো এটাকে আমরা কি করব, ডান হাতে নিচের দিকে রাখবো। তার মানে এটিকে এখন আমরা টোটালি উল্টে দিব। এই যে এটাকে আমরা উল্টে নিলাম। নেওয়ার পরে কি করব, যে কোণাটা একবারে মিলে গেছে এই কোণাটাকে আমরা ডান হাতে নিচের দিকে রাখবো, আর যে কোণাটাকে আমরা মেলাতে চাচ্ছি সেটা আমরা ডান হাতে উপরের দিকে এইখানটাতে রাখবো। ঠিক আছে, এই যে, আর এটাকে আমরা টোটালি উল্টা করে ধরবো। এইখানে জাস্ট আমরা সিম্পল একটা ট্রিক্স এখানে ইউজ করব। ডান হাতে এই যে উপরে একবার দিব, উপরেরটাকে বাম দিকে একবার ঘোরাবো, উপরের থেকে এটাকে নিচে নামিয়ে দিব, আবার উপরেরটাকে আবার আগের জায়গায় রেখে দিব। ঠিক আছে, এরকম। আচ্ছা, এখন মেলে নাই, তাহলে আবার করব সেম জিনিস, 1 2 3 4। যত সময় না মিলবে, অর্থাৎ এটা মিলে গেছে। তো মিলে গেছে যখন, আমরা কি করব, এটাকে আমরা আবার ডান দিকে ঘোরাই, যেটা মেলানো নাই সেটাকে আমরা এইখানে নিয়ে আসবো, অর্থাৎ যেখানটাতে আমরা মিলাচ্ছি সেখানে নিয়ে আসবো। তো নিচেরটাকে আমরা এটাকে ঘুরিয়ে দিলাম, দিয়ে এই মিলানো দুটোকে এদিকে রেখে দিলাম, আর যেটা মেলে নাই সেটাকে এখানে নিয়ে আসলাম। এটাকে এখন আমরা মিলাবো ঠিক আগের মতোই, 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, এই কর্নারটাও কিন্তু মিলে গেছে। তাহলে এটাকেও ঘুরায় রাখবো, ঘুরায় রেখে এই যেটা মেলানো নাই এটাকে এখানে এইটার নিচে নিয়ে আসবো। আনার পরে ঠিক আগের মতোই এই যে প্রথমে এটাকে একবার উঠাবো 1, এটাকে বাম দিকে ঘোরাবো 2, এটাকে আবার আগের জায়গায় নিচে নামাই দেবো 3, আর এটাকে জায়গায় নিয়ে আসবো 4। ঠিক আছে, এখনও মেলে নাই। তাহলে ঠিক সেম আগের মতোই 1 2 3 4, যতক্ষণ না মিলবে। এখন কিন্তু মিলে গেছে, উপরেও কিন্তু মিলে গেছে। ঠিক আছে, এখন শুধু নিচের এটাকে একটু ঘুরাই দিবে, এই যে মিলে যাবে। এখন কিন্তু পুরা সব কটা সাইড কিন্তু এটা মিলে গেছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।